আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো টেকনো স্পার্ক 40 5G NFC। অনেক বড় একটা নাম বড় হলেও দাম বেশি না, কারণ দাম হচ্ছে 16,999 17,000 টাকা। 17,000 টাকায় এই ফোনটাতে আপনারা মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 5G চিপসেট পাচ্ছেন, তার সাথে 6000 mAh এর ব্যাটারি আছে, 18 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, সুন্দর একটা ডিজাইন আপনারা পাচ্ছেন, তার সাথে IP64 এর রেটিংও আছে। সো 5G ফোন 17,000 টাকায় কাহিনী কি? কারণ আমরা জানি 5G কিন্তু একটা এক্সপেন্সিভ থিং। যদি 5G কোনো ফোনে আপনি দিতে যান তাহলে অবশ্যই লো বাজেটে আপনাকে কস্ট কাট করতে হবে। সো এই ফোনটাতে কোথায় কোথায় কস্ট কাট হয়েছে সেই জিনিসগুলো আমরা দেখবো, অ্যান্ড কোন কোন দিক দিয়ে ভালো হয়েছে, আর 5G কে আদৌ আপনাদের প্রয়োজন আছে কিনা সেই সব কিছু নিয়ে আজকে ইন ডিটেল এই রিভিউতে আলোচনা করব আমরা। তো একটা কমপ্লিট রিভিউ পেয়ে যাবেন যারা এই ফোনটা নিতে চান। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা ফোনটার আনবক্সিংটা দেখে নেই। সুন্দর বক্সটা তারা দিয়েছে, বক্সটা খুললে আপনারা শুরুতে ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা পেয়ে যাবেন একটা কেসটাও কিন্তু সুন্দর ছিল। তারা এখন ট্রান্সপারেন্ট কেস দিচ্ছে না, এটা একটা ভালো ব্যাপার। তার সাথে আপনারা কিছু পেপারক অ্যান্ড সিনজেক্টর পেয়ে যাচ্ছেন, এগুলো সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা একটা 18 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন, অ্যান্ড একটা টাইপ সি কেবলও কিন্তু রয়েছে এখানে। সো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইনটা আপনাদের পরিচিত মনে হইতে পারে, অনেকটা পিক্সেল 9 সিরিজের মতো করছে তারা ডিজাইনটা। পিছনে দুইটা ক্যামেরা মডিউলের মতো পাচ্ছেন, বাট আসলে ক্যামেরা কিন্তু একটাই, এখানে দুইটা ক্যামেরা দেওয়া হয় নাই, একটা যা শো তারা দিছে। তাছাড়া ক্যামেরার মডিউলের যে ডিজাইনটা এন্ড ওভারঅল ফোনটা একটু বড় সড়ো, পিছনের ব্যাকপার্টটা পুরোটা ম্যাট ফিনিশিং করেছে যার কারণে দেখতে ভালো লাগছে। ফিঙ্গারপ্রিন্ট অতটা কাজ করে না, সাইড এজেস গুলো ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে যার কারণে হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল তো আসে। এন্ড ফোনটা কিন্তু অনেক মোটা না, স্লিম করেছে 6000 mAh ব্যাটারি হওয়ার পরেও। সো ওভারঅল ডিজাইনের কথা বললে আমি ডিজাইনটাকে খারাপ বলবো না, বাজেট অনুযায়ী ডিজাইনটা ঠিকঠাক আছে। কিন্তু হ্যাঁ, ক্যামেরা মডিউলে সিঙ্গেল ক্যামেরা সেটআপ একটু অড লাগতে পারতো, তাই তারা ডুয়াল ক্যামেরার ভাব দিছে, কিন্তু ডুয়াল ক্যামেরা কিন্তু এখানে দেয় নাই। তাছাড়া ফোনের আশপাশে যদি আপনারা নজর দেন তাহলে বড় ধরে আপনারা একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন, মাইক্রোফোন পেয়ে যাবেন, অ্যান্ড পেয়ে যাবেন হচ্ছে হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। তাছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্পিডটা ডিসেন্ট ছিল, এই বাজেটে যেরকম হওয়া উচিত সেরকমই আছে। আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, কোনো প্রকার মিসম্যাচ কিন্তু লক্ষ্য করি নাই। সবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাদের কোনো প্রকার কমপ্লেন থাকার কথা নয়। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এটা একটা ভালো ব্যাপার। আর টপ সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, এখানে কোনো সেকেন্ডারি স্পিকারও নাই, এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইকও নাই, তার মানে হচ্ছে এখানে সিঙ্গেল স্পিকার আপনারা পাচ্ছেন। কস্ট কাটের প্রথম অংশ এইখানেই। আপনি এই বাজেটে টেকনোরই অনেক ফোন আছে যেখানে স্টেরিও স্পিকার পান, বাট এটাতে পাচ্ছেন না। তার মানে 5G দিতে গিয়ে কিছু তো কম দিতে হবে, সেখানে স্টেরিও স্পিকারটা কাট পড়ছে, বাট সিঙ্গেল স্পিকার দিয়ে আপনাদের কাজ চলে যাবে, তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া আমরা সামনের দিকে আসি, তাহলে এইখানেও আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন। প্রথমত এটা একটা নচ ডিসপ্লের ফোন, কারণ যেহেতু তারা কস্ট কাট করছে, এইখানে কস্ট কাট না করলেও পারতো। অলমোস্ট সব ফোনেই আমরা পাঞ্চল দেখতে পাই, ইভেন 9-10 হাজার টাকার ফোনে টেকনো নিজেরাও কিন্তু পাঞ্চল ডিসপ্লে দিয়ে থাকে। তো এইখানে যেহেতু নচ ডিসপ্লে দিছে, এইটা আমার কাছে ভালো লাগে নাই। অন্তত অন্য জায়গায় তারা রাখতে পারতো কস্ট কাট করার, এই জায়গাটা তারা বাদ দিতে পারতো। কিন্তু এখানে 6.75 ইঞ্চের একটা বড় ডিসপ্লে পাচ্ছেন, ডেফিনেটলি এটা একটা HD+ ডিসপ্লে, 120 Hz এর রিফ্রেশ রেট আপনারা পাচ্ছেন। যদি আমি ব্রাইটনেস এর কথা বলি, ব্রাইটনেস আমার কাছে একটু কম মনে হয়েছে। ডিরেক্ট সানলাইটে বা লাইটিং কন্ডিশনে এত বেশি ব্রাইট হয় না ডিসপ্লেটা, বাট স্টিল ইনডোরে আপনারা এটা ফিল করতে পারবেন না, হয়তো আউটডোরে ডিরেক্ট সানলাইটে আপনারা এরকম আমি যে ফিলটা পেয়েছি সেটা হয়তো পাইতে পারেন। যেহেতু পাঞ্চল না, তাই একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না, বাট স্টিল আমি এটাতে কন্টেন্ট ওয়াচ করেছি, বড় ডিসপ্লে হওয়াতে অবশ্যই ভালো লাগছিল। আমি আপনাদের জন্য কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও শেয়ার করছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যেটার ডিসপ্লের কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। অ্যাঙ্গেল ভিউ ভালো ছিল, কালার কন্ট্রাস্ট ভালো ছিল। সো ওভারঅল ডিসপ্লে খারাপ বলবো না, বাট স্টিল আরো ভালো হইতে পারতো। বেজেল গুলো অনেক বড় বড় ছিল, এই বাজেটে তারা জাস্ট 1-2 হাজার টাকা বাড়াইলে, যদি আমি স্পার্ক 40 Pro এর কথা বলি বা ইনফিনিক্স হট 60 Pro এর কথা বলি, ওইগুলোতে কিন্তু একদম এজ টু এজ ডিসপ্লে আপনারা পাচ্ছেন। তো 17,000 টাকা কিন্তু কম না, সেক্ষেত্রে আপনারা হয়তো আরেকটু কম বেজেলের ডিসপ্লে আশা করতেই পারতেন। সো ডিসপ্লে সেকশনে তারা কস্ট কাট করেছে, এটা বোঝাই যাচ্ছে। তাছাড়া UI এন্ড OS নিয়ে যদি কথা বলি, তাহলে UI একটু রিফাইন মনে হচ্ছে, আগে থেকে একটু বেটার রেসপন্স করছে UI। এটার রিজন হইতে পারে তাদের UI-টা অনেক ভালো হয়ে গেছে, ব্যাপারটা তা না, বাট এটাতে প্রসেসর যেটা ইউজ করেছে সেটা কিন্তু মোটামুটি ভালো। ডাইমেনসিটি 6400 5G চিপসেটটা পাচ্ছেন আপনারা। সো ওই চিপসেটের সাথে তাদের যে UI আছে সেটা মোটামুটি ভালোভাবে ইন্টিগ্রেট করার কারণে UI এর যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ভালো ছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং স্পিডও ভালো পেয়েছি আমি, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাই নাই। কিন্তু আপনারা যারা চিন্তা করছেন যে ভাই
এটার পারফরমেন্স সেকশন তো অনেক ভালো, 6400 5G প্লাস চিপসেট দেওয়া আছে, নেটওয়ার্ক অনেক ভালো হবে, প্রসেসর অনেক ভালো। কিন্তু যদি আন্তর্জাতিক বেঞ্চমার্কের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটার প্রসেসর অনেক যে ভালো সেটা বলা যাচ্ছে না। 6400 দিয়ে আমরা আশা করি যে 6.5 লাখ বা 6 লাখের কাছাকাছি অন্তত স্কোর আসবে, সেখানে 4 লাখ এসেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন Helio G100, Helio G99 এই ধরনের পাওয়ারই আপনারা এটা থেকে পাবেন। কারণ একটা পাওয়ারফুল চিপসেটকে পাওয়ারফুল বানায় তার র্যাম, তার ওভারঅল যেই স্টোরেজ ক্যাপাসিটি আছে, এই সব অ্যান্ড আনুষঙ্গিক আরো বেশ কিছু জিনিস মিলেই একটা ফোনের রিয়েল যে পারফরমেন্স আছে সেটা বের হয়। যেহেতু এটা বাজেট ফোন, সব জায়গাতেই কস্ট কাট করার কারণে এই জিনিসগুলো কিন্তু আপনারা হারাচ্ছেন, যার কারণে পারফরমেন্স সেকশনে আপনারা মাত্র 4 লাখ অন্তত স্কোর পাচ্ছেন। সেইটা কিন্তু আমি কনভিন্স না। এখানে জাস্ট লাভটা হচ্ছে যে আপনারা একটা 5G চিপসেট পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা 5G ইউজ করতে পারবেন। এখন 5G নিয়ে যদি কথা বলি, 5G যেহেতু তারা দিয়েছে, কয়টা ব্যান্ড তারা দিয়েছে এগুলা কিছুই তারা বলে নাই, বাট ধরলাম 5G এটাতে চলবে, কিন্তু 5G বাংলাদেশে থাকতেও তো হবে। এখন কথা হচ্ছে 17,000 টাকার একটা ফোন আপনি কয় বছরের জন্য কিনছেন সেটার উপরে ডিপেন্ড করে। যদি আপনার মনে হয় ফোন আপনি কমপক্ষে 3-4 বছর চালাবেন তাহলে আপনি 5G ফোন নিতে পারেন, কারণ 26 বা 27-এর মধ্যে বাংলাদেশে 5G চলে আসবে বলে আমরা আশা করছি। তাও যদি আপনি শহরে থাকেন তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনি নিতে পারেন 5G ফোন, কারণ শহরে 26-এর মধ্যেই পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাট গ্রামে থাকলে ভাই মনে হয় না 27-এও আপনারা ঠিকঠাক মতো 5G পাবেন। 4G পাওয়া যায় না, 5G-র কথা আর কি বলবো। সেক্ষেত্রে আমার মনে হয় না এটা উচিত। বাট যদি আপনার মনে হয় যে না আমি এটা লং টাইম চালাবো, তাহলে আপনাদের 5G-তে সুইচ করা উচিত। এটাকে যদি আমি লাস্ট পর্যন্ত সাজেস্ট না করি আপনাদের, সেটার একটা রিজন হবে এটার র্যাম। এটাতে 4GB র্যাম রয়েছে, 128GB রোম রয়েছে। 17,000 টাকায় আপনারা এইটাই পাচ্ছেন। যদিও 4GB ভার্চুয়াল র্যাম পাচ্ছেন, বাট সেটার যে অনেক ভালো কাজ হয় না সেটা আমরা সবাই জানি। সো এটার 6GB বা 8GB ভেরিয়েন্ট আসবে কিনা মার্কেটে সেই ব্যাপারে এখন অব্দি কোনো ক্লিয়ারেন্স আমরা পাই নাই। বাট যেহেতু এখন আপনারা 4GB-টাই পাচ্ছেন, তো 4GB র্যামে অনেক ভালো সার্ভিস পাবেন, এটা আশা করে কিনেন না। আপনারা মোটামুটি জাস্ট 17,000 টাকা একটা 5G ফোন পাচ্ছেন এরকমটা চিন্তা করে কিনতে পারেন। বাট 128GB ফোন মেমোরি দিছে, এটা একটা ভালো কাজ করছে। বাট অন্তত 6GB র্যাম থাকলে আমি অনেক খুশি হইতাম এখানে। তাছাড়া ক্যামেরা সেকশনে যদি আসে তাহলে 50 মেগাপিক্সেল মেন সেন্সর এখানে দিছে, ফ্রন্টে 5 মেগাপিক্সেল ক্যামেরা আপনারা পাচ্ছেন। সো ওভারঅল ক্যামেরার কোয়ালিটি কেমন, আমি আউটডোরে বেশ কিছু ছবি তুলেছি, আপনারা দেখতে পারেন যে আউটডোরের ছবি এটা কেমন ক্যাপচার করেছে ডে লাইটে। আমি ইনডোরের ছবি তুলেছি, আমি পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, আমি উইদাউট পোর্ট্রেটের ছবি তুলেছি। আপনারা দেখেন যে এটার ওভারঅল ছবির কোয়ালিটি কেমন ছিল। আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, অনেক ভালো সেটা বলা যাচ্ছে না, বাট স্টিল চলে আর কি। 50 মেগাপিক্সেল মেন সেন্সর তো খারাপ হবে না, আলো পাইলে ছবিগুলো কিন্তু ভালো আসে। কিন্তু 5 মেগাপিক্সেল ফ্রন্ট 17,000 টাকায় এইটা আসলে আমার ভালো লাগে নাই। তারা এইখানেও কস্ট কাটটা করেছে, অন্তত 8 মেগাপিক্সেল ক্যামেরা তারা দিতে পারতো। আমি বেশ কিছু সেলফিও দিচ্ছি, আপনারা দেখেন যে সেলফিগুলো কেমন ছিল। তাছাড়া যদি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এইখানে কোনো কস্ট কাট হয় নাই ভাই। 6000 mAh ব্যাটারি পাচ্ছেন, 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। 1.5 ঘন্টার মতো সময় তো লেগে যাবে ফোনটাকে ফুল চার্জ করতে, 1.5-2 ঘন্টা, বাট স্টিল 6000 mAh দিয়ে আপনারা প্রায় 2 দিন ব্যাকআপও কিন্তু পেয়ে যাবেন। সো এইটাও একটা ভালো ব্যাপার। সো এট দ্য এন্ড আসলে আমি এইটা কি আপনাদেরকে সাজেস্ট করবো কিনা, প্রথমত এটার কিছু ভালো এন্ড খারাপ দিক আপনাদের আরেকবার আমি রিক্যাপ করে দিই। ভালো দিক হচ্ছে ফোনটার ডিজাইন সুন্দর আছে, ফোনটা এই বাজারে 5G চিপসেট দিয়ে আসছে, এইটা একটা ভালো ব্যাপার। 6000 mAh ব্যাটারি পাচ্ছেন আপনারা, বড় সড়ো ডিসপ্লে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ফোনটার ভালো দিক। বাট খারাপ দিকও ফোনটার অনেকগুলো আছে, যেমন সিঙ্গেল স্পিকার পাচ্ছেন এটাতে, কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন মাইকও পাচ্ছেন না। তাছাড়া সামনের দিকে ডিসপ্লেতে আপনার নচ পেয়ে যাচ্ছেন, পাঞ্চলও পাচ্ছেন না, বেজেল বড় বড়। তাছাড়া ফোনটাতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সো এট দ্য এন্ড আমি যদি আপনাদেরকে রিকমেন্ড করতে চাই তাহলে আমি বলবো যে যদি আপনাদের যেহেতু বর্তমানে 5G নাই, আপনার ফোন 1-1.5 বছরের জন্য ইউজ করবেন বলে চিন্তা করেন, তাহলে এটা আপনারা ইগনোর করেন। আপনারা এই বাজেটে বা 1-2 হাজার টাকা বাড়াই আরো ভালো ভালো ফোন পেয়ে যাবেন। টেকনো এবং ইনফিনিক্সের অনেক ভালো ভালো ফোন আছে এই বাজেটে। বাট যদি আপনাদের মনে হয় যে লং টাইম ইউজ করবেন, আমার 5G ফোনই দরকার, তাহলে শুধুমাত্র এই ফোনটা আপনারা নিতে পারেন। আর যদি আপনারা এই ফোনটা নিতে চান নগদে বা কিস্তিতে, তাহলে গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুম থেকে আপনারা এই ফোনটা নিতে পারেন। মোবাইল হাট শোরুম আজকে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে, তাদের কাছ থেকে ফোন নিতে গেলে ডিসক্রিপশনে নাম্বার এন্ড পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখনই যোগাযোগ করতে পারেন। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, আপনারা নিজেদের জন্য একটা ভালো ডিসিশন নিতে পারবেন যে এই ফোনটা কেনা উচিত হবে কি হবে না। এছাড়াও যদি আপনাদের এই বাজেটে আরো কোনো ফোনের রিভিউ দেখতে হয় তাহলে আমি ইনফিনিক্স হট 60 প্রো এর রিভিউ করেছি, সেটা 19,000 টাকা দাম, মোবাইল হাট থেকে নিলে 1,000 টাকা আরো কম পেয়ে যাবেন, 18,000 টাকা দাম, সেইটা দেখে এরপর নিতে পারেন। তো সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।